আকাশবাণী আগরতলা। সমস্ত শ্রোতা বন্ধুদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। আগামীকাল থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 44তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি এবং কলকাতার মধ্যে চলাচল করবে। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঐতিহ্য, একতা, নতুন কিছু শুরুর আশায় এবং লক্ষ্য নির্ধারণে সারা বিশ্বে দিনটি পালিত হয়। নতুন বছর শুরুর চেতনা মানুষকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে। নতুন বছরে তিনি রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, শিক্ষা শুধু পড়াশোনার মধ্যে সীমিত নয়, প্রকৃত জ্ঞান অর্জনই প্রকৃত শিক্ষা। তিনি বলেন, এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছাত্রছাত্রীদের তিনি এআই এর সঠিক ব্যবহার করার পরামর্শ দেন। রাজ্যে বিদ্যালয় শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এনসি শর্মা, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। অনুষ্ঠানে 2022 থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ 23 জন কৃতী ছাত্রীকে ইন্দিরা ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। আগামীকাল থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 44তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এবারের আগরতলা বইমেলার মূল ভাবনা হল বন্দে মাতরম। বইমেলা উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 13 দিন ব্যাপী এই মেলার সমাপ্তি হবে আগামী 14 জানুয়ারি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, বিদ্যুৎ পরিষেবায় ত্রিপুরা স্টেট লোড ডিসপাচ সেন্টার আন্তর্জাতিক মানের সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন অর্জন করেছে। এই স্বীকৃতি রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এক গুরুত্বপূর্ণ সাফল্য। আজ আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের 22তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক ও জনমুখী করতে একাধিক সংস্কার করা হয়েছে। লোডশেডিং এখন অনলাইন ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত, স্মার্ট মিটার ও স্বচ্ছ বিলিং ব্যবস্থা চালু হয়েছে। গ্রাহকরা ঘরে বসে বিল পরিশোধ করতে পারছেন। তিনি বলেন, আগরতলা পুর নিগম এলাকায় সম্পূর্ণভাবে মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার এবছরের এই জানুয়ারি মাসকে মৃত্যুশূন্য মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, সুপরিকল্পিত সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার ও প্রাণহানি কমিয়ে আনা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে সড়ক নিরাপত্তা জোরদার করতে সুরক্ষা অভিযানের আওতায় এই জানুয়ারি মাসকে মৃত্যুশূন্য মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত। রাজ্য পরিবহন দপ্তর সহ সড়ক নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে জনগণকে সচেতনতা সহ বিভিন্ন আইন ও কৌশলগত ব্যবস্থা সম্পর্কে সচেতন করবে। মুখ্যমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবচাইতে বড় প্রয়োজন নাগরিকদের সচেতনতা। এই অঙ্গীকারের সফল বাস্তবায়নে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকে নাগরিক দায়িত্ববোধ নিয়ে অংশগ্রহণের জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। আগরতলায় অ্যালবার্ট একা মেমোরিয়াল পার্কে আজ ভারতীয় সেনাবাহিনীর অ্যালবার্ট একা ব্রিগেডের 56তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। সেখানে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় সেনার মাউন্টেন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং। তিনি অ্যালবার্ট একা ব্রিগেডের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি জাতীয় নিরাপত্তা, ত্রিপুরা সহ বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ব্রিগেডের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি ভবনে সোর স্কিলিং ফর অল রেডিনেস এর অধীনে একটি বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একথা বলেন। তিনি বলেন, এআই কেবল একটি প্রযুক্তি নয়, বরং ভারতে ইতিবাচক পরিবর্তনের একটি সুযোগ। আগামী দশকে এআই দেশের জিডিপি, কর্মসংস্থান এবং সামগ্রিক উৎপাদনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ডেটা
কম্পিউটার সায়েন্স, এআই ইঞ্জিনিয়ারিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো দক্ষতা দেশের এআই প্রতিভা পুল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি শিক্ষার্থী এবং সংসদ সদস্য সহ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সার্টিফিকেট প্রদান করেন এবং স্কিল দ্য ন্যাশন চ্যালেঞ্জ নামে জাতীয় সচেতনতা অভিযানের সূচনা করেন। তিনি বলেন, এই চ্যালেঞ্জের উদ্দেশ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি করা। विभिन्न क्षेत्रों में आर्टिफिशियल इंटेलिजेंस का महत्व और उपयोग तेजी से बढ़ रहा है। सभी के लिए एआई के बारे में जानना और समझना आवश्यक हो गया है। भारत सरकार के कौशल विकास और उद्यमिता मंत्रालय की SOAR यानी स्किलिंग फॉर एआई रेडीनेस की पहल प्रशंसा का योग्य है। রাষ্ট্রপতি ভার্চুয়াল মাধ্যমে ওড়িশার রায়রংপুরে ইগনু আঞ্চলিক কেন্দ্র এবং দক্ষতা কেন্দ্রের উদ্বোধন করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি এবং কলকাতার মধ্যে চলাচল করবে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 থেকে 20 দিনের মধ্যে ট্রেনটির উদ্বোধন করবেন। তিনি বলেন, ইতিমধ্যে দেশীয় নকশায় তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত উচ্চগতির পরীক্ষা সম্পন্ন হয়েছে। 16 কোচ বিশিষ্ট এই স্লিপার ট্রেনটি 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে। ট্রেনটি অত্যাধুনিক যাত্রী সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত, যার মধ্যে রয়েছে আরামদায়ক স্লিপার বার্থ, স্বয়ংক্রিয় দরজা এবং আধুনিক শৌচাগার। স্লিপার ট্রেনের ভাড়া হবে থার্ড এসির খাবার সহ প্রায় 2300 টাকা, সেকেন্ড এসির জন্য 3000 টাকা এবং ফার্স্ট এসির জন্য 3600 টাকা। 2025কে ভারতীয় ক্রীড়া জগতের জন্য একটি যুগান্তকারী বছর বলাই যেতে পারে। ভারতীয় ক্রীড়াবিদ এবং যুগান্তকারী নীতিগুলি একত্রিত হয়ে একাধিক ঐতিহাসিক বিজয় এনে দেওয়ার বছরটি ভারতীয়তাকে বলিষ্ঠতায় তুলে ধরেছে। ভারতের জনসংখ্যার প্রায় 65% বয়স 35 বছরের নিচে হওয়ায় কেন্দ্রীয় সরকারের খেলাধুলোকে যুব ক্ষমতায়ন এবং জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তি হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে 2025-2026 অর্থবছর। এই অর্থবছরে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক রেকর্ড 3794 কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন ইংরেজি বছরের শুরুতে এ নিয়ে একটি প্রতিবেদন। 2025 ভারতীয় ক্রীড়া জগতে অভূতপূর্ব আন্তর্জাতিক পদক জয়ী নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের প্রতি দৃষ্টিভঙ্গির পদ্ধতিগত পরিবর্তনের বাস্তব সাফল্য সংজ্ঞায়িত হয়েছিল। রেকর্ড পরিমাণ সরকারি বিনিয়োগ, যুগান্তকারী নীতি সংস্কার এবং সম্প্রসারিত পরিকাঠামো সেই ভিত্তি তৈরি করেছে। আর সেই ভিত্তিতে দাঁড়িয়ে ভারতীয় ক্রীড়ার শ্রেষ্ঠত্বের এক নতুন যুগ নির্মিত হচ্ছে। নীতি প্রয়োগ এবং খেলোয়াড়দের নিষ্ঠার সমন্বয়ে সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে 2025-এর স্বাধীনতা দিবসে জাতির পরিবর্তিত মানসিকতাকে তুলে ধরেছিলেন। তিনি এই পরিবর্তনকে শুভ লক্ষণ বলেও উল্লেখ করেন। मेरे प्यारे देशवासियों, जीवन हर क्षेत्र में विकास होना है। विकास के लिए खेल का भी महत्व होता है और मुझे खुशी है कि एक जमाना था जहाँ बच्चे खेल में अगर समय लगाते हैं तो माँ बाप ज्यादा पसंद नहीं करते थे। आज एकदम से उलट गया है। अगर बच्चे खेल कूद आगे आते हैं, रुचि लेते हैं, तो माँ बाप गर्व से भर जाते। मैं इसे एक शुभ संकेत मानता हूँ। मेरे देश के परिवार के अंदर खेल को प्रोत्साहन का वातावरण मैं देखता हूँ, मेरा मन गर्व से भर जाता है। मैं इसे देश के भविष्य के लिए बहुत शुभ संकेत मानता हूँ। এই ভাবনার পথেই মহিলা, নাবালক, নাবালিকা খেলোয়াড় এবং অন্য ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষায় একটি নিরাপদ ক্রীড়া নীতি গ্রহণ এবং 2036 সালের অলিম্পিক গেমস আয়োজনের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ এগিয়ে চলছে নিশ্চিত বলা যায়। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সোনামুড়া মহকুমার নলছড় দশমীঘাট মাঠে কথা সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের 112তম জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী উৎসব ও মেলার উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অদ্বৈত মল্লবর্মণের জীবন সংগ্রাম বিস্তারিত উল্লেখ করে বক্তব্য রাখেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, রাজ্য সরকার হর ঘর নল প্রকল্পে 44,865টি ঘরের মধ্যে 38,014টি ঘরে পানীয় জলের সংযোগ দিয়েছে। তিনি জনজাতিদের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বিস্তারিত উল্লেখ করেন। রাজ্যবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ শ্রী ভট্টাচার্য। গর্ভবতী নারী ও মায়েদের জন্য সরকারের ফ্ল্যাগশিপ স্কিম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আজ 9 বছর পূর্ণ হয়েছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় 4,50,00,000 সুবিধাভোগীকে তালিকাভুক্ত করা হয়েছে এবং প্রায় 19,000 কোটি টাকা সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ রাত থেকে আগামীকাল সকালে পশ্চিম খোয়াই সিপাহীজলা, গোমতী, ধলাই, দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামীকাল সর্বোচ্চ 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে 44তম আগরতলা বইমেলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারত দ্রুত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। রেলমন্ত্রী জানিয়েছেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি এবং কলকাতার মধ্যে চলাচল করবে। স্থানীয় সংবাদ আজ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে।